2 দিন ধরে বাহিরে এত বেশি বৃষ্টি হচ্ছে যে বাহিরে বেরিয়ে হওয়া হচ্ছে না। ঘরে সব খাবার শেষ হয়ে গেছে, তাই ভাবলাম কি খাবো, প্রচন্ড খিদাও লেগেছে। তাই ওই যে কাঁঠালের রস করে রাখছিলাম না ফ্রিজে, সেই কাঁঠালের রসগুলো আমি বের করে নিলাম। আজকে দেখি কাঁঠালের রস দিয়ে কি করে খাওয়া যায়। আসলে পেটের ক্ষুধা তো, এই মুহূর্তে তেমন কোনো রেসিপি বানানোর ইচ্ছা নেই, বানাতেও পারবো না। ঝটপট যেটা হয় সেটাই বানিয়ে খাবো। কাঁঠালের রসটা ভালো মতো গলেও নি, তারপরেও আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছি না। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু রস রাখা শিখিয়ে ফেলেছি আপনাদেরকে, যদি আবার আপনারা খেতে চান তো কিভাবে বানিয়ে খাবেন, তাই জন্য ভিডিওটা শেয়ার করতেছি। এখানে রস নেওয়ার পর আপনারা একটু এই রসটা আবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি। সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণে আপনি কিন্তু লবণ দেবেন অবশ্যই হজমের জন্য। লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা এখনো ভালো মতো গলেনি, আর এটাকে ভালোভাবে মিক্সড না করলে আটার সঙ্গে মিক্সড হবে না। তারপরে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আটা দিয়ে মিক্সড করে নেব আরো ভালোভাবে। আটা দিয়ে মিক্স করতে করতে আমার হঠাৎ করে মনে হলো যে এর মধ্যে তো চিনিও দিতে হবে, চিনি না দিলে খাবো কিভাবে। তারপরে আবার আমি আমার ছোট মেয়েকে বললাম, যাও তুমি একটু চিনি নিয়ে আসো। ও দেখেন ভিডিও করতে করতে চিনি আনতে চলে গেছে। আর আজকে ওয়েদার এত বেশি খারাপ, তাই জন্য আমি ঘরের মধ্যে কিন্তু কাপড় লাড়িয়ে দিছি আর ফ্যান দিয়ে রাখছি কাপড় শুকানোর জন্য। কাপড় আসলে বৃষ্টি বাদলের দিন মনে হয় বেশি নোংরা হয়, আর সে কাপড় চোপড় যেন শুকাতেই চায় না, তাই জন্য ফ্যান সেট করে রেখে দিছি, এখন কাপড় শুকাক। তারপর আপনারা যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকমই মিষ্টি দেবেন। আমার মুখে আসলে বেশি মিষ্টি ভালো লাগে না, আমি বেশি মিষ্টি কেমন জানি খেতে পারি না। বেশি মিষ্টি যদি কোনোভাবে আমি একটু খাইছি অল্প একটু, তাহলে আমার যেন বমি চলে আসে। এটা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিষ্টি দেওয়ার পর আবার পুনরায় আমি এটাকে ভালোভাবে লাড়াচাড়া করে নিচ্ছি। আমার মনে হয় পাতিলটা ছোট হয়ে গেছে, একটু বড় হলে বেশি ভালো হতো, লাড়াচাড়া করতে সুবিধা হতো। ওই যে বললাম পেটের ক্ষুধার জ্বালায় এত দ্রুত ছটফট করতেছি যে কি বানাবো আর কি খাবো। এত বৃষ্টি কাদা, এত বৃষ্টির কারণে কাদা পানি হয়ে গেছে না, বাহিরে যেতেই ইচ্ছা করে না, আর পেটের ক্ষুধাও তো মানে না, তাই জন্যই তো এরকম ঝটপট শুরু করে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ তেল দিচ্ছি, এটা না দিলেও চলে। তেলটা আমি এই কারণেই দিচ্ছি যে তেলটা দিলে যাতে করে ফ্রাই প্যানে না লেগে যায়, যেহেতু এটা কাঁঠালের রস, আবার সাথে চিনিও দিয়েছি। আমি এখন প্রথম পিঠাটা ফেলে দিচ্ছি। আপনারা হয়তো এতক্ষণে বুঝতেই পেরে গেছেন এটা হচ্ছে চাপড়ি সিস্টেমের একটা খাবার। তারপরেও এটা কিন্তু খেতে খারাপ লাগে না, অনেক ভালো লাগে। কাঁঠাল কাঁঠাল একটা ফ্লেভার চলে আসে মুখের মধ্যে, কাঁঠালের টেস্ট পাই। প্রতিটা কামড়েই মনে হয় যেন কাঁঠাল খাচ্ছি। ওই যে আপনাদের বলে না দুধের স্বাদ ঘুরলে মেটায়, সেই আর কি। সিজনে যারা কাঁঠাল খেতে পারেন না, মুখে গলায় আটকার ভয়ে, তারা এরকম রস করে পিঠা বানিয়ে রেসিপি বানিয়ে খেতে পারেন। তো প্রথমটাই শুধু কিন্তু আমি তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, পরেরগুলো কিন্তু আমি তেল ছাড়াই ভাজবো। তারপরে একটা নামানোর পর আরেকটা দিয়েছি, দেখেন কি পরিমাণে ফোড়া উঠছে। এত ভালো লাগে ফোড় উঠলে পিঠার মধ্যে ফোড়টাই যেন সৌন্দর্য। এরপর আমি পিঠার মধ্যে ফোড়ে ওঠানোর পর এটাকে উল্টানোর চেষ্টা করতেছি। আসলে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে উল্টাতে পারতেছি না, তাই জন্য আমি এটাকে ভালো করে একদম নিচ থেকে তুলে নিচ্ছি, নিয়ে উল্টাই দিব। দেওয়ার পর দেখেন অপর পিঠটা কিরকম হয়ে গেছে। অলরেডি আমি একটা পিঠা ভেজে নিয়েছি, দেখেন পিঠাটা দেখতে কত সুন্দর লাগতেছে, একদম সুন্দর লাগতেছে দেখতে। এটার কিন্তু পরোটা বানানো যায়, কাই করে আপনি পরোটা বানাতে পারবেন, রুটি বানাতে পারবেন। তো আমি এটাকে হচ্ছে এরকম করে নামিয়ে নেওয়ার পর আরো একটা নামিয়ে নিচ্ছি। যেহেতু আমার মেয়ে আছে, আমরা মা মেয়ে খাবো, তো একটা বানালে তো হবে না, দুটোই বানাতে হবে। তারপর আমরা মা মেয়ে খেতে বসেছি। খেতে কিন্তু অনেক মজা লাগতেছিল। আমি বাইরের দিক দেখতেছি আর খাচ্ছি, সাইডে আমার মেয়েও খাচ্ছে। বাহিরের পরিবেশটা দেখে খেতে কেমন জানি আমার অনেক ভালো লাগে। হয়তো বা টিভি দেখে খাবো গোপাল ভাঁড় কার্টুন, আর নয়তো বা আমি বাইরের দৃশ্য দেখেই খাবো। এরকম করে না খেলে কেন জানি আমার ভালোই লাগে না। আর একটা জিনিস, টিভি দেখতে দেখতে খেলে কিন্তু আমার চেহারা মানে বেশি স্বাস্থ্য হয়ে যায়, মোটা হয়ে যায়, ওজন বেড়ে যায়, কেন জানি না। আর বাইরের দিকে দেখে খেলেও এরকমটাই হয়। আমরা না খাবার খেতেও ভয় পাই, কারণ খাবার বেশি খেলে স্বাস্থ্য বেড়ে যায়, মোটা হওয়ার ভয় থাকে, কাপড় চোপড় পরলে মানায় না। তারপরে দেখেন আমি কিন্তু এই যে মরিচ বেটে নিচ্ছি। ওই যে বলে না মুখে বেশি মিষ্টি খেতে পারি না, বেশি মিষ্টি খেলেই আমার খারাপ অবস্থা হয়। এখন আমাকে ঝাল খেতে হবে, আর ঘরের মধ্যে যেহেতু তেমন কিছু খাবার নেই, তাই আমি ঝাল খাবো। আমার ঘরে ভাত ছিল, ঠান্ডা ভাত, সেই ভাতগুলো আমি এখন এগুলো এখানে দিয়ে মেখে নিব। আর এই মাখা ভাতটা খেতে না অনেক মজা লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন কত টেস্ট লাগে এই মাখা ভাতটা খেতে। আর কারা কারা খেয়েছেন তারা তো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।